হামজা নাকি সুনীল, কে কাকে ঠেকাবেন? আগামী 25 মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ভারতের ম্যাচের উত্তেজনায় পারদ বাড়িয়ে দিয়েছে ভারতের একটা সিদ্ধান্ত। ভারতকে ঠেকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছিল, তখনই ভারতীয় ফুটবল বোমা ফাটালো। জাতীয় দল থেকে অবসর থাকা ফুটবলার 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সুনীল ছেত্রী। বাংলাদেশের ফুটবল নতুন ফুল ফুটতে যাচ্ছিল। ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত চৌধুরী ভারতের বিপক্ষে খেলবেন, সেটি সময়ের অপেক্ষা। ভারত ধরে নিয়েছিল হামজা মানে একজন অভিজ্ঞ ফুটবলারের আগমন। বাংলাদেশের জন্য শক্তি অনেক গুণ বেড়ে যাওয়া। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সি গায়ে হামজা আক্রমণে যাবেন সেটা নিশ্চিত। তিনি জীবন বাজি রেখেই খেলবেন সেটা নিশ্চিত করেই বলা যায়। এমন একজন অভিজ্ঞ ফুটবলার মাঠে থাকলে সেটা প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সব দেখে শুনে চোখ কান বন্ধ রাখেনি ভারত। তারাও বুঝে শুনে দেখেছে হামজাকে রক্ষণ ভাগে বোতল বন্দি করতে পারেন এমন একজনকেই দরকার। জাতীয় ফুটবলকে গুঞ্জন ছিল সুনীল ছেত্রী থাকলে চিন্তাই থাকতো না, কিন্তু সুনীল গত বছর 6 জুন কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি খুলেছেন। মৌসুমে বেঙ্গালুরু এফসিতে খেলছেন সুনীল। 12টি গোল করেছেন তিনি। সুনীলের অবসরের পর ভারতীয় ফুটবল আন্তর্জাতিক ম্যাচ জিতেনি। কোচ মানালো মার্কুয়েস দেখলেন বাংলাদেশের বিপক্ষে সুনীলের পারফরম্যান্সের আমলনামা চমৎকার। বাংলাদেশের বিপক্ষে ভারত যত ম্যাচ জিতেছে তার সিংহভাগই কৃতিত্ব সুনীলের। এমনকি ভারতের বিপক্ষে যত ম্যাচ বাংলাদেশের জয়ের পথে এগিয়ে যাচ্ছিল, সেই ম্যাচ থামিয়ে দিয়েছে, জয় ছিনিয়ে এনেছে সুনীল। শেষ মুহূর্তে গোল করে সুনীল ভারতকে বাজিয়েছেন। তার সাফল্য ভারতের ফুটবল আকাশকে জ্বলজ্বল করে। ভারতের বিপক্ষে আক্রমণ ভাগের শক্তি বাড়াতে সুনীলের বন্ধু শুভ্র পাল সুনীলকে ডেকে এনেছে। সুব্রত পাল এএফসি কাপে সুনীলের সঙ্গে খেলেছে। দুজনের জন্য বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক। এখন জাতীয় ফুটবল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সুব্রত পাল। বন্ধুর ডাক আর দেশের জন্য লড়াই করতে 1 মিনিট চিন্তা করেনি সুনীল। দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে সুনীল সুনীল নামলে বাংলাদেশের রক্ষণ ভাগ তাকে নিয়ে ব্যস্ত থাকবে। সুনীলের দিকে কড়া নজর রাখতে হবে হামজাকে। তাতে সুনীলের পেছনে পুরো দলের উপর চাপ কমাতে পারে। সুনীল চাইবেন হামজাকে তার পজিশনে ব্যস্ত রাখতে। হামজাও চাইবেন সুনীলকে ফু দিয়ে উড়িয়ে আক্রমণ বলের যোগান দিতে। হামজা এবং সুনীল দুজনের উপস্থিতি মাঠের লড়াইয়ের যুদ্ধ হবে সেটি নিশ্চিত। কে কাকে দমিয়ে রাখতে পারবেন সেটি এখন দেখার বিষয়। সুনীলকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল সংস্থা। সুনীলের ফেরায় ভারতীয় ফুটবলে আনন্দ উল্লাস বইছে। আর শেফিল্ডের খেলা শেষে হামজা যখন বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াবেন, তখন বাংলাদেশের অন্য ফুটবলারদেরও স্পিরিট